আজ আমি যে ভিডিওটা করছি মানে ভিডিওটা আমি খুব মর্মাহতভাবে বানাচ্ছি আর কি। তো আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি আদার্স যে ভিডিওগুলো করেছি, তো আশা করি শান্তিভাবে মন দিয়ে শুনবেন, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি প্রবলেমটা কী হচ্ছে সোসাইটিতে। তো ব্যাপারটা আমি নর্মালি আমার ভিডিওগুলো ছেলেদের পরিপ্রেক্ষিতে বানাই, আজকে আমি মেয়েদের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানাচ্ছি যে মেয়েরা কীরকম টাইপের প্রবলেম ফেস করে নিজের লাইফে। তো এতদিন আমি আমার সমস্ত ভিডিওগুলোতে বাবা মায়েরা যে ছেলে মেয়েদেরকে একটা ইনভেস্টমেন্ট হিসাবে ভাবে, যে 20 বছর 25 বছর ধরে যে পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে তারা তার একটা রিটার্ন এক্সপেক্ট করে। এতদিন আমি আমার ভিডিওতে মজার ছলে বা এইভাবে বলি আর কি বিষয়টা। কিন্তু আজকে আমি মানে একটা কনক্রিট মানে আজকে একটা মানে কী বলে একদম প্রুফ হাতে নাতে দেখতে পেয়েছি। তো একটা ইনস্টাগ্রামে একটা মেয়ে, তো তার আমি প্রোফাইল আমি ওরকম কোনো কিছু কী বলে শেয়ার করতে চাই না প্রাইভেসি রিজনের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে আমার সাথে কন্ট্যাক্ট করে, তো কন্ট্যাক্ট করে সে আর কি বিষয়টা সম্বন্ধে জানায় যে সে কী ধরনের প্রবলেম ফেস করছে। মোটামুটি যারা মেয়েরা আমার ভিডিও দেখে তারা এই ভিডিওটার সাথে মোটামুটি আশা করি রিলেট করতে পারবে। তো মেয়েটা একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, যথেষ্ট তার বিয়ের বয়স হয়েছে, সে আর কি নার্সিং করে, তো তার মানে আর কি মানে ফাইনাল ইয়ার আর কি। তো ব্যাপারটা সে একটা ছেলেকে প্রচণ্ড পরিমাণে মানে ভালোবাসে আর কি, ঠিক আছে। আর এই ভালোবাসাটা কিন্তু আমি আগের থেকে বলে দিই, নিব্বি টাইপের ভালোবাসা নয়, মানে যেটা আমি সব বলি মানে ফার্স্ট অক্সিটোসিন বেশি পরিমাণে দুজনের মানে ছেলেটাও এখানে আর কি ওয়ান বডি কাউন্ট, মানে কোনো বডি কাউন্ট নেই, মেয়েটারও কোনো বডি কাউন্ট নেই। তো দুজনের অক্সিটোসিন যদি এই মানে আর কি ম্যাক্সিমাম পরিমাণে আর কি দুজনের জন্য বেরিয়েছে, তাহলে বুঝতেই পারছেন যে কত পরিমাণে দুজনকে ভালোবাসে আর কি। তো যে ব্যাপারটা, আর একটা কথা মানে যদি আমি বিবাহ জীবনে সুখী হওয়ার যদি ওয়ান অফ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, মানে যেটা আর কি হলে মানে একটা হয় না মানে সোনাই সোহাগা, যেটা একটা কথা বলে আর কি, হাজারো ফ্যাক্টর ভ্যারি করে কিন্তু এটা হলে সোনাই সোহাগা, মানে লাইফের পথের মানে আমি তো বলবো 40% পথ এগিয়ে গেল আর কি, মানে হ্যাপি ম্যারেজের। সেটা হচ্ছে দুজনেরই জিরো বডি কাউন্ট, আর দুজনের জন্য ম্যাক্সিমাম পরিমাণে অক্সিটোসিন যদি দুজনের জন্য বেশি পরিমাণে সিক্রেট হয়। তো আমি বিষয়টাকে অত কমপ্লেক্স করছি না। তো মেয়েটা একটা ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো ছেলেটা আর কি অন্য ধর্মের আর কি, ঠিক আছে। তো মেয়েটা প্রচণ্ড পরিমাণে ছেলেটাকে আর কি ভালোবাসে, ভালো কথা, ভালোবাসে। প্রবলেমটা কী হয়েছে, তো এখানে মেয়েটার ভাই আছে আর কি। তো মেয়েটার ভাই সে আর কি মানে আর একটা মেয়েকে ভালোবাসে, ভাইটারও মোটামুটি বিয়ে করার মোটামুটি বয়স হয়ে গেছে। কিন্তু তার মা যখন প্রথমে এটা জানতে পারে, মানে সে এত পরিমাণে একটা সিন ক্রিয়েট করে, মানে মানে মিনিমাম 22 বছর 23 বছরের একটা ছেলে, সে তো আর বাচ্চা না আর কি। তার ভালোবাসা, তার ভালো লাগা, সে তো আর রোবট না, যেভাবে মা গাইডলাইন্স দিয়ে দেবে মানে একদম কোড ফিট করে দেবে ঠিক সেইভাবেই সে পথে এগোবে। তার নিজের ভালো লাগা, ভালোবাসা সব কিছুই তো ডিপেন্ড করে নাকি। তো সে মা যখন প্রথম জানতে পারে যে আর কি কী বলে মেয়েটার সে তার ছেলে মানে আর কি মেয়েটাকে ভালোবাসে, তখন সে এমন পরিমাণে সিন ক্রিয়েট করে মানে যেন মানে ছেলে মানে এমন একটা কাজ করে ফেলে দিয়েছে এই পৃথিবীতে যেন ওরকম কাজ টাইপের কেউ করেনি। আর মায়ের আর কি ওই মেয়েটার পছন্দ না হওয়ার রিজনটা কি, মায়ের ওই মেয়েটাকে পছন্দ না হওয়ার একটা মাত্র রিজন যে মেয়েটা আর কি একটু নর্মাল দেখতে, একটু মানে কালোও না, মানে হালকা যে শ্যামলা প্রকৃতির রঙ। আর মেয়েটার বাবার হয়তো অত পরিমাণে আর কি মানে সম্পত্তি নেই, সেই জন্যে মানে মায়ের অতটা পরিমাণে সেই মেয়েটাকে পছন্দ নয় আর কি, ঠিক আছে। আর তার যা রিপারকাশন সেটা ওই ছেলেটার দিদির ওপরে গিয়ে পড়েছে। প্রথমত তো ভাইয়ের রিলেশনটাকে সম্পূর্ণ পরিমাণে মানে আর কি মানে হয় না হাত দিয়ে রীতিমতো নষ্ট করে দিল মানে দুজনের মানে রিলেশনটা। আজকের যুগে আমি একটা কথা বলছি, দেখুন যারা প্রেম কোনো দিন করেনি, যারা ভালোবাসেনি কখনো কাউকে, আমি তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু দুজন মানে আমি বলছি যদি রিয়েল লাভ যেটাকে বলে, রিয়েল লাভ মানে যেটা আমি সিম্পল সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে আগেও বলেছি এখনও বলছি, দুজনের জিরো বডি কাউন্ট আর দুজনের অক্সিটোসিন দুজনের জন্য মানে ম্যাক্সিমাম পরিমাণে সিক্রিশন হয়, এটাই হচ্ছে রিয়েল লাভ। তো আজকের যুগে মানে শুধু টাকাই ইনকাম করা তো আপনার লাইফের হ্যাপিনেসের মেন কারণ হতে পারে না। টাকা ইম্পর্ট্যান্ট, মানে আমি বলছি টাকা ইম্পর্ট্যান্ট, একটা পারফেক্ট ম্যারেজ লাইফ ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি ইম্পর্ট্যান্ট, সব কিছু ইম্পর্ট্যান্ট। তো লাইফের সমস্ত কিছু প্যারামিটার যখনই ম্যাচ হবে তখনই কিন্তু আপনি হ্যাপি হবেন। সেখানে মানে আজকের যুগের বাবা মায়ের দ্বারা কী হচ্ছে, তার মানে গতানুগতিক যে পথে আমি বলি তারা পড়িয়ে ছেলেমেয়ের না কেরিয়ারটাকে সিকিওর করতে পারছে, ভালো কথা। তারপর ছেলে মেয়ে যখন কাউকে মানে ভালোবেসে মানে আর কি সঠিক, এরকম বলছি না নিব্বি টাইপের প্রেম, কাউকে যদি সঠিক ভালোবেসে
মানে তাকে আর কি পেতে যায়, তাতেও বাবা মায়ের প্রবলেম কি, তাদের মধ্যে একটা মানে 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 একটা মাইন্ডে আছে সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কী বলবে, এ গরিব, এ বড়লোক, মানে হ্যাঁ হাজার রকম তার গায়ের রং, তার হাইট, হাজার রকম তাদের মধ্যে আর কি মানে চলে। ছেলে হ্যাপি থাকবে কি মেয়ে হ্যাপি থাকবে সেটা তাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। তাদের যে আর কি মানে সামাজিক যে মাধ্যম, সেই মাধ্যমে তারা আর কি নিজের নাকটাকে উঁচু করে আর কি তারা থাকতে পারবে কিনা, সেটা তাদের কাছে আর কি বেশি পরিমাণে মানে ইম্পর্ট্যান্ট আর কি। ছেলে মেয়ে ভাড় মেয়ে যায়, তাদের কোনো বিষয় না। তো যেটা আমি বলছিলাম, তো প্রথমে তো মানে মেয়ে মানে ওই ছেলেটা আর কি যাকে ভালোবাসে, সেই মেয়েটার রিলেশনটা মা এমনভাবে মানে নষ্ট করেছে, মানে রীতিমতো, ঠিক আছে কোনো বাবা মায়ের তার ছেলের রিলেশন মেয়ের রিলেশন পছন্দ হবে না, ইটস অ্যাকসেপ্টেবল, নাই হতে পারে, কিন্তু রীতিমতো তার মা তাকে থ্রেট দিচ্ছে, মানে থ্রেট মানে ইন দ্য সেন্স মানে সুইসাইড করবে, তুই যদি ওই মেয়েকে ভালোবাসিস তাহলে আমি সুইসাইড করব, আমি গায়ে আগুন ঢালবো, পেট্রোল ঢালবো, মানে জলে ঝাঁপ মারবো, এরকমভাবে সিন ক্রিয়েট করে এরকমভাবে তাদের সম্পর্কটাকে সম্পূর্ণ পরিমাণে শেষ করছে। আর মা একটা অদ্ভুত টাইপের আর কি এটা অলীক কল্পনার মধ্যে বেঁচে আছে যে আমার ছেলে যখন মানে আর কি অফিসার হবে, আমার ছেলের পিছনে মানে আর কি 2 কিলোমিটার ধরে আমার ছেলের পিছনে মেয়েরা লাইন দেবে, তারপর বেস্ট কোয়ালিটির যে বউ হবে সেই বৌমাকে আমি চুজ করব। প্রথমত আজকের যুগে না আপনার ছেলে সরকারি চাকরি পাবে, আর না আপনার ছেলে অফিসার হবে, আর না আপনার ছেলে মানে আর কি কী বলে বেস্ট কোয়ালিটির আপনি বৌমা পাবেন। মানে লাইফে দেখুন, লাইফের যেটা পার্ট, লাইফে মানি, তারপরে ম্যারেজ, তারপরে হচ্ছে ফ্যামিলি, তিনটের মধ্যে ধীরে ধীরে একটা লেভেল আপ করতে হবে। আপনার যখন একটা লেভেল আপ হয়ে গেছে, যে পারফেক্ট দুজনকে মানে কাপল পেয়ে গেছে, যে দুজনকে মোটামুটি মানে আর কি পারফেক্ট ম্যারেজ হওয়ার অনেকটা মেটেরিয়াল যেটাকে বলে সব দিক থেকে, ওটা যখন পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে, মানি ইনকাম করা আজকের যুগে কী এমন ব্যাপার, এরকম তো না দেশ একদম আফগানিস্তানের মতন, ইরাকের মতন অবস্থা হয়ে গেছে, যা দুজন মিলে মানে করবে তাই হয়ে যাবে, কিন্তু না, ছেলে আমার কবে অফিসার হবে, অফিসার তো হবে না আপনার ছেলে, 99% চান্স আপনার ছেলে কোনো দিন অফিসার হবে না। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে তো ছেলের রিলেশনটাকে এইভাবে তার মা নষ্ট করলো, তারপর তার কোপ মানে তার ছেলেটা দিদির ওপর পড়ে, মানে দিদি রীতিমতো নার্সিং করছে, দিদি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর কি, পাগলের মতন যেটাকে ভালোবাসা বলে না, অনেকটা ঠিক সেরকম টাইপেরই দুজনকে ভালোবাসে। মা মানে মায়ের এই কন্ডিশন থেকে, মা জাস্ট ভাইয়ের ভালোবাসা দেখে যে যেরকম পরিমাণে মূর্তি, যেরকম পরিমাণে মানে ব্ল্যাকমেল যেরকম টাইপের রূপ করেছে, নাকি মা নাকি বাড়ির থেকে চলে গেছিলো ছেলের সামান্য প্রেম করার সময় নিয়ে, তা মেয়েটা ভাবছে তাহলে আমি আমার রিলেশনের কথা কী করে বলবো আর কি, মানে তাহলে তো আর কি মানে কী বলে, আমার জন্য যদি আমার মায়ের কিছু হয় তখন তো আমি মানে কী বলে, না আমি মেন্টালি কোনো দিন হ্যাপি থাকতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো। মানে এখন মা আর কি করছে, মানে মা লোকের কথা শুনে, সব কিছু শুনে মানে আর কি নিজের মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে, নিজের আর বিয়ে দিচ্ছে মানে এরকম না যে ঠিক আছে মানে একটু শান্তিতে বিয়ে দি না, মানে আর কি তুই যাতে আর কি তুই যাতে আমার প্রোটোকলে চলিস, আমার যা প্রোটোকল, আমার যা রুলস রেগুলেশন, আমি তোকে এত পরিমাণে ইনভেস্ট করেছি, এত পরিমাণে মেহনত করেছি, আমার যা প্রোটোকল সেই অনুযায়ী তোকে চলতে হবে, তুই ইউ আর রোবট, ইউ আর নট এ হিউম্যান বিং, ইউ আর জাস্ট এ রোবট, আমি যেটা বলবো সেটা তোকে শুনতে হবে। মানে মেয়েটাকে মানে জিজ্ঞেস করার প্রশ্ন মধ্যে, তোর কি কাউকে ভালো লাগে, তুই কি কাউকে ভালোবাসিস, না আমি এখান থেকে যে ছেলে চয়েস করে দেবো সেই ছেলেকে তোকে অন্ধের মতন বিশ্বাস করতে হবে, ঠিক আছে। তারপর যদি ওই মেয়ে মানে কি বলবো আর কি বিষয়টা, তারপর যদি ওই মানে কী বলে এই ধরনের যে বাবা মায়েরা যারা হয় না, যে ছেলে মেয়ের ওপর নিজের ডিসিশন এইভাবে ফোর্সফুলি ফিট করে, আপনারা মিলিয়ে নেবেন, যখন ওই মানে মেয়ে, বিশেষ করে ছেলেরা প্রবলেমের থেকে মেয়েরা এই ধরনের প্রবলেম বেশি ফেস করে, যখন আর কি মানে কী বলে মানে মেয়েদের এই ধরনের রিলেশনগুলোকে সম্পূর্ণ পরিমাণে গলা টিপে যখন নষ্ট করে মায়েরা, তারপর যখন মানে নিজের পছন্দ মতন একটা ছেলেকে তখন গলায় ঝুলিয়ে দেয়, তারপর যখন ওই মেয়েটার রিলেশন মানে সংসার যখন ভালো কাটবে না, মেয়েটার সংসার যখন নর্মালভাবে ঠিকঠাকভাবে কাটবে না, তারপর নিজে নোটিস করবেন, তখন যদি ওই মেয়েটা আর কি তখন মায়ের কাছে আসে না, তখন ওই মায়ের কিন্তু কোনো বলার কিছু থাকবে না, তখন বলবে তোর তো কপালই এরকম, তোর কপালটাই খারাপ, তোর কপালে এরকমের জন্যই তোর জীবনে আর কি তুই এত পরিমাণে দুঃখ দুর্দশা এত তুই এখন এইসব ফাউবুকে তোর কোনো লাভ আছে, এরকম টাইপের সিচুয়েশান মানে আর কি মানে মেয়ের মায়েরা তার মেয়েদের সাথে করছে। প্রথমত মেয়ের মায়েরা আর কি তার মানে একদম ছোটো থেকে একদম যখন মানে পড়াশুনোর লাইনে থাকবে, তুই এদিকে তাকাবি না, তুই ওইদিকে তাকাবি, তুই এখন বইয়ের মধ্যে মুখ গুজে থাক, তারপর যখন বইয়ের মধ্যে মুখ গুজে থেকে আর কি যখন দেখে এতে মানে কী বলে মানে এইভাবে পড়াশুনো করে নর্মাল এডুকেশন নিয়ে মানে কোনো চাকরি বাকরিও হচ্ছে না, চাকরি বাকরিও যদি হয় সেখানেও প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, আজকের যুগে যে ধরনের প্রফেশন লাইফে মানে মানুষ যখন একটু হয় না, মানে তখন স্ট্রেস কমানোর কিন্তু যারা মানে আর কি অন অফ দ্য মানে কী বলে, যদি কারোর জীবনে যদি সঠিক লাভ থাকে না আর কি, প্রেম
ভালোবাসা থাকে, মানুষের জীবনে যদি স্ট্রেস লেভেল এতটা থাকে না, কারোর জীবনে যদি মানে সঠিক ভালোবাসা থাকে, সঠিক বউ থাকে বা সঠিক স্বামী থাকে না, তার স্ট্রেস লেভেল এত থেকে এত পরিমাণে কমে যায়। তার অফিসে এতটা স্ট্রেস থাকলেও শুধু দুজনকে ভালোবাসলেই তার স্ট্রেস লেভেলটা এত পরিমাণে কমে যায়। কিন্তু সেটাও আজকের যুগে আর কি মানে সো কল্ড মানে সম্মানের জন্যে, সমাজের জন্যে মা বাবায়ের মানে সেইটুকু সুখটাও ম্যাক্সিমাম বাবা মায়েদের ঠিক সহ্য হয় না আর কি পুরোপুরি। তাদের যে গ্র্যাটিটিউড, তাদের যে মানে আভিজাত্য, সেটা তাদেরকে মেনটেন করা তাদের আর কি সবথেকে বেশি পরিমাণে প্রিয়। তো ব্যাপারটা মেয়েটা আজকে যেভাবে আমাকে বললো, মানে আমার এতটা পরিমাণে খারাপ লাগলো। মেয়েটা বলছে মানে আমি যে কী করবো বুঝতে পারছি না, আমি যদি এখন কিছু বলতে যাই মা আমি একে ভালোবাসি, রীতিমতো মানে এত পরিমাণে সিন ক্রিয়েট তো করবেই। তারপরে আর কি মানে কী বলে মানে কে বলতে পারে, হয়তো মেয়েকেই মানে মানুষের মানে রাগ এত পরিমাণে এখন বেড়ে গেছে সমাজে যে মেয়েকেও হয়তো মেরে দিতেও হয়তো ছাড়বে না। মানে এরকম আমি বলছি না এরকমই হবে, বাট সিচুয়েশানটা অনেকটা এরকমই। তো আজকে এরকম মানে মায়েরা বলুন প্রথমে ছেলেদের মেয়েদের রিলেশানগুলোকে এইভাবে পরিমাণে নিজের লাইফে তো সে কখন মানে ম্যাক্সিমাম মায়েরা কোনো দিন হ্যাপি হয় না তার স্বামীর সাথে। যারা হয় তারা লাকি, আর যারা হয় তারা কখনো এরকম টাইপের ছেলে মেয়ের রিলেশানটাকে ওইভাবে নষ্ট করে না। প্রথমত তারা নিজেদের লাইফে তো মানে এইভাবে সুখ শান্তি পায় না। তারপর তারা মাইন্ডের মধ্যে একটা করে রেখেছে, তার মেয়ে অফিসার হবে, তার ছেলে ডাক্তার হবে, এই হবে, এই ছিঁড়বে ওই ছিঁড়বে, তারপর আমি একটা বেস্ট কোয়ালিটির হাজব্যান্ড, বেস্ট কোয়ালিটির জামাই, বেস্ট কোয়ালিটির বৌমা ঘরে তুলবো আর কি পুরোপুরি। না, তারা জীবনে এই মানে এই তারা মানে মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা মানে স্বপ্ন তারা বিল্ড করে রেখে দিয়েছে। আর ছেলে মেয়ের যে একটা মানে মিনিমাম যে চাহিদা, তারা যদি সেইটুকু মানে আর কি পেতে চায়, তখনই মানে আর কি বাবা মায়েদের একদম গাত্র পুরোপুরি দাও হয়ে যায়। আজকে সত্যি কথা বলছি, মানে আজকে মনটা না আমার এত পরিমাণে খারাপ লাগছে। মানে মানে আজকের যুগে মানে বাবা মায়েরা কি ছেলে মেয়েদেরকে কোনোভাবে কোনো কিচ্ছু দিতে পারছে না আর কি পুরোপুরি। না মানে না আর কি তারা কেরিয়ারে সেটেল হতে পারছে। কেউ যদি আলটিমেটলি কেরিয়ারে সঠিকভাবে, যেটাকে বলে সো কল্ড কেরিয়ার আমরা যেটাকে বলি আর কি, ওই ধরনের কেরিয়ারে যদি সেটেল না হতে পারে, আলটিমেটলি তারা যদি কারোর সাথে দুদণ্ড থেকে তারা যদি মানে আর কি অবৈধভাবে সম্পর্ক না করে বৈধভাবে সম্পর্ক করে তারা যদি দুজনেও প্রাপ্তবয়স্ক হ্যাপি থাকতে পারে, তাতেও আজকে সমাজে সবার সমস্যা। তো আমার মনে হয় এই ধরনের প্রবলেমের সাথে আর কি সবাই মানে বাবা মায়ের এই ধরনের ব্ল্যাকমেল করা, বাবা মায়ের এই ধরনের কী বলে নিজেদের ডিসিশানটাকে ছেলে মেয়ের মুখের মধ্যে একদম চেপে দেওয়া, এই ধরনের প্রবলেম মনে হয় অনেক পরিমাণে ফেস করছে। আর যারা এর ফলে যে কনসিকুয়েন্সেস হয়তো অনেকেই ভোগ করছে, যে মা বাবার ডিসিশান নিয়ে তারা বিয়ে থাওয়া করে তারপর যে ধরনের তারা প্রবলেম ফেস জীবনে করছে, আশা করি অনেকেই করছে। আমি আমার চোখের সামনে তো অনেককেই দেখেছি। আশা করি তারাই মানে আমার কমেন্টেও জানাতে পারেন বা আমার ইনস্টাগ্রামেও তারা জানাতে পারেন। ধন্যবাদ। আজকে আমার ভিডিওটা অদ্ভুত লাগছে বানাতে।